ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হামলার ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া 1070 জনের মধ্যে 39 জনই প্রভাবশালী। এদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ডিবির হারুন সহ সাবেক মন্ত্রী এমপিদের সন্ধানে অভিযান চলছে। এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এই তথ্য জানিয়েছেন। এদিকে ধানমন্ডির আন্দোলনে হামলার অভিযোগে 34 নম্বর ওয়ার্ড যুবলীগ সদস্য মোহাম্মদ শাকিল হোসেনকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। ধানমন্ডিতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে গ্রেফতার করা হয় 34 নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মোহাম্মদ শাকিল হোসেনকে। তার ও এলাকাবাসীর সাহায্যে তার হাজারীবাগের বাড়ির ছাদে কবুতরের বাসা থেকে মেলে অবৈধ অস্ত্র। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উপপুলিশ কমিশনার। এখানে অনেক সময় আমরা দেখেছি কেউ হেলমেট বাহিনী, কেউ নানাভাবে অবৈধ অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার উপরে আক্রমণ করেছিল। তো সেও এরকম সক্রিয় একজন কর্মী ছিল যে কিনা ছাত্র জনতার উপর হামলা করেছিল। বাকিদের গ্রেফতারেও অভিযান চলছে বলে জানান এই কর্মকর্তা। ইতিপূর্বে আরো কয়েকটা জায়গায় আমরা কিছু অস্ত্র সহ আটক করতে সক্ষম হয়েছি এবং এই সংক্রান্তে আমাদের যে অভিযান সেটা চলমান আছে। এদিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরেক প্রেস ব্রিফিংয়ে জানান ওবায়দুল কাদের, নানক এবং ডিবির হারুনের মতো গুরুত্বপূর্ণ আসামিদের গ্রেফতারে তাদের কাজ চলছে। এদের বিষয়ে আমাদের তৎপরতা অব্যাহত আছে। আমরা যখনই তাদেরকে সুযোগ পাবো আমরা তখনই তাদেরকে গ্রেফতার করব। আমরা কাউকেই ছাড় দিব না। 39 জনকে বড় পর্যায়ের নেতা যারা 39 মামলার 1 নাম্বার 2 নাম্বার আসামি এবং প্রতিদিনই আপনি দেখবেন যে রাঘব গোয়াল যারা তাদেরকেই আমরা ধরতেছি। আমরা ছোট পর্যায়ের যে স্ট্যাট সেটা আমি বললাম যে আপনাকে আমি 1170 জনকে ধরেছি সর্বমোট। 5 আগস্টের পর অন্য বাহিনীর অনেকে পলাতক থাকলেও র্যাবের কেউ পলাতক নেই বলে জানান তিনি। এই 10,000 ফোর্সের ভিতরে 44% পুলিশ, কিন্তু আমাদের কোনো সদস্য কিন্তু পালিয়ে যায় নাই এবং কোনো সদস্য কিন্তু কর্মবিরত যায় না। ছাত্র জনতার উপরে লিথাল উইপেন কখনোই ব্যবহার করা হয় নাই র্যাবের কোনো সদস্য দ্বারা। সো সেইভাবে আমরা কিন্তু সবসময় আছি। সাধারণ ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটার সাথে আমরা ছিলাম, সেটার সাথে আমরা আছি। আন্দোলনে আক্রমণকারীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা র্যাবকে জানাতে বলেন এই কর্মকর্তা। এটাকে সফল করার জন্য এখন নাদিয়া শারমিন, 71, ঢাকা। এই বিষয়ে